তো ফ্রেন্ডস, আপনারা যারা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ভাবছেন প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাদের কিন্তু প্রতিনিয়তই ল্যাপটপ অথবা ডেস্কটপের ডিসপ্লেটাকে রেকর্ডিং করার প্রয়োজন পড়বে। যখনই এই প্রয়োজনটা পড়বে বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ইউটিউবের সাহায্য নেবেন, যেমনটা আপনারা নিয়েছেন এবং আমার থাম্বনেলে ক্লিক করেছেন। থ্যাঙ্কস ফর দ্যাট। দেন একটা সফটওয়্যারের নাম জেনে গেলেন ইউটিউব থেকে, এই সফটওয়্যার দিয়ে ডিসপ্লে রেকর্ডিং করা যায়। কিছুটা দেখে নিলেন, আইডিয়া নিলেন, দেন আপনি ওয়েবসাইটে চলে গেলেন। সফটওয়্যারটি নাম দিয়ে ওয়েবসাইটে সার্চ করার পরে সফটওয়্যারটি পাওয়া গেল, আপনি ডাউনলোড করে ফেললেন অনায়াসে। ডাউনলোড করার পরে অনেক সময় দেখা যায় সফটওয়্যারটি রান হয় না, অনেক সময় দেখা যায় আপনার পিসিটি ব্লু স্ক্রিন এসে রিস্টার্ট নিচ্ছে, আবার অনেক সময় দেখা যায় সফটওয়্যারটি মাঝে মাঝে বেঁধে বেঁধে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যায় সফটওয়্যারটি কাজ করাই বন্ধ করে দিয়েছে। আবার এর মধ্যে দুইটি মেন প্রবলেম হচ্ছে, এখানে আপনি কোনো একটা টুলস আপনার যখন ডিসপ্লেটাকে রেকর্ডিং করছেন, ঠিক এই জায়গায় যে কোনো একটা টুলস নিয়ে আপনি মাউস কার্সার শো করছে কিনা সেটা তো জানেন না। যে কোনো একটা টুলস নিয়ে আপনি এখানে মাউস কার্সার দ্বারা বোঝাচ্ছেন দর্শককে, কিন্তু আপনার মাউস কার্সার শো করছে না, আপনি সেটা বুঝতে পারছেন না। কিন্তু আপনি যখন কাজ করছেন তখন আপনার মাউস কার্সার শো করছে। আপনি যখন রেকর্ডিংটা কমপ্লিট করার পরে রেকর্ডিংটা প্লে করবেন, আপনার কোথাও কোনো মাউস কার্সার শো করছে না। দর্শক কিন্তু এখানে কোনো প্রকার কোনো কিছুই বুঝতে পারছে না যে আপনি কোন টুলসটি নিয়ে দর্শকের সাথে আলোচনা করছেন বা দর্শকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। দেন আরও একটি সমস্যা, মনে করেন এই সাইডটাতে এখানে মাউস কার্সার দ্বারা একটা টুলস নিয়ে আলোচনা করছেন বা যে কোনো একটা কিছু নিয়ে আলোচনা করছেন। এখন দেখা গেল আপনি যে সফটওয়্যারটি দিয়ে রেকর্ডিং করছেন, সেই সফটওয়্যারের একটা ওয়াটারমার্ক আপনার ডিসপ্লেটাকে রেকর্ডিং করা কমপ্লিট হয়ে গেলে সেই জায়গায় একটা ওয়াটারমার্ক চলে আসলো। তাহলে কি হলো, আমি যে জায়গাটি নিয়ে দর্শককে বোঝানোর চেষ্টা করছি সেই জায়গাটাতেই ওয়াটারমার্ক চলে আসলো। তাহলে পুরো টাইমটাই কিন্তু বিতে গেল। এমন একটা জায়গায় ঢাকা পড়ে গেছে ওয়াটারমার্ক দ্বারা আপনার মাউস কার্সারটি, দর্শক কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না। তাহলে যে জিনিসটাই প্রয়োজন দর্শকের জানার, সেই বিষয়টা এখান থেকে জানতে পারছে না। তাহলে অনায়াসে আপনার ভিডিও থেকে দর্শক এগ্রি হয়ে বেরিয়ে যাবে এবং আপনার ইমপ্রেশন কমতে থাকবে অনায়াসে। তো সব সমস্যার সমাধান নিয়ে আমি আজ হাজির হয়েছি আপনাদের সামনে। পুরো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ এই ভিডিওটা দেখার পরে আপনি এমন একটি সফটওয়্যার পেয়ে যাবেন যে সফটওয়্যারটি দিয়ে আপনি লাইফ টাইম উইদাউট এনি ওয়াটারমার্ক ডিসপ্লে রেকর্ডিং করতে পারবেন এবং কখনোই আপনার ডিসপ্লে রেকর্ডিং করার জন্য অন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না আমি আশা করি। কারণ এই সফটওয়্যারটি একটা মোস্ট পপুলার সফটওয়্যার, যেটা দিয়ে সকল ইউটিউবার প্রায় ডিসপ্লে রেকর্ডিং করে থাকেন। তো চলুন বন্ধুরা, এখানে দেরি না করে চলে যাই পিসি স্ক্রিনে। তো বন্ধুরা, পিসি স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমাদের ফ্যামিলিটা যেহেতু অনেক অনেক ছোট, আপনাদের সাহায্য ছাড়া আমাদের উপরে ওটা কোনো দিনই সম্ভব নয়। তাই কখনোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক দিন, শেয়ার করার প্রয়োজন হলে শেয়ার করতে পারেন আপনার যে কোনো প্রিয়জনের কাছে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে এবং রেকর্ডিং করছি অন্য একটি রেকর্ডিং সফটওয়্যার দ্বারা এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। কাল রাত থেকে চেষ্টা করে যাচ্ছি এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে রেকর্ডিং করার জন্য, বাট আমি বারবারই ব্যর্থ হচ্ছি। অনেকগুলো ভিডিও রেকর্ডিং করেছি, দেন এটাতে মনে হয় এখন সাকসেস আসবেই। ওকে, তো এখন আমরা কি করব, সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য ফার্স্টলি আমাকে যে কোনো একটি ব্রাউজার চয়েস করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে চয়েস করে নিচ্ছি। দেন কি করব, আমি ক্রোম ব্রাউজারটাকে চয়েস করে নেওয়ার পরে এখানে যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে লিখব ব্যান্ডিক্যাম, BANDICAM, দেন ক্লিক দ্য ইন্টার ক্লিক করার পরে আমরা একটু নিচে চলে আসবো, দেখতে পাবো স্ক্রিন রেকর্ডার ডাউনলোড বেস্ট স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। তো এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে আমাদের ব্যান্ডিক্যাম সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে একটি ইন্টারফেস শো করাবে। দেন আপনি যদি এতগুলো হ্যাসলিংয়ের মধ্য দিয়ে এই পজিশনে না আসতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া সফটওয়্যার ডাউনলোড লিঙ্কে ক্লিক করে এই পজিশনে আসতে পারবেন। দেন আপনি সফটওয়্যারটি অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই সফটওয়্যারের কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম লাগবে উইন্ডোজ 11, 10, 8 অথবা 7 এবং সেটা হতে হবে অবশ্যই 64 বিটের। ওকে, তো ভয়ের কোনো কারণ নেই। আমরা যারা 32 বিটের এই উইন্ডোজ 11, 10, 8, 7 ব্যবহার করছি, তাদের জন্য সফটওয়্যারের একটা ভার্সন আছে। তো এটার জন্য ক্লিক করতে হবে আপনাকে ফর 32 বিট উইন্ডোজ। এটাতে ক্লিক করলে আপনি 32 বিট উইন্ডোজের
এই সফটওয়্যারটি পেয়ে যাবেন ওল্ড ভার্সনের। ওকে, তো এটা প্রথমটাই ডাউনলোড করবেন। দেন এটা আমরা ডাউনলোড করব না। এখন আরও একটি কথা এখানে রয়েছে যে এখনও পর্যন্ত আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করে যাচ্ছি তারাও কিন্তু উইন্ডোজ এক্সপি ভার্সনের এই সফটওয়্যারটি পেতে পারি। তার জন্য ক্লিক করতে হবে ফর উইন্ডোজ এক্সপি। এটাতে ক্লিক করার পরে প্রথম যে সফটওয়্যারটি আপনি দেখতে পাচ্ছেন এটাকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা এগুলোকে ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব ফর উইন্ডোজ 10 64 বিট। ওকে, তো ফ্রেন্ডস আমরা এখান থেকে অবশ্যই ডাউনলোড ব্যান্ডিক্যাম এই অপশানটির উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ডাউনলোডিং প্লিজ ওয়েট, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেন অটোমেটিক্যালি ডাউনলোডটি স্টার্ট হয়ে যাবে। তো আমরা একটু এখান থেকে শো করি, দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করছি সেটা 30 মেগাবাইটের, খুবই ছোট একটা সফটওয়্যার। তো সফটওয়্যারটি ডাউনলোড করা শেষে আমরা এটাকে নিয়ে আলোচনা করব অথবা ইনস্টলেশনের কাজটি সেরে নিব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ডাউনলোডের কাজ কিন্তু একেবারেই শেষ। এখন আমরা কি করব, শো ইন ফোল্ডারে ক্লিক করব, দেন এটাকে এখান থেকে হাইড করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডিক্যাম। তো এই ব্যান্ডিক্যাম সফটওয়্যারটির উপরে এখন ডবল ক্লিক করলে আমাদের ইনস্টলেশনে নিয়ে চলে যাবে। ইনস্টলেশন করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাকে হতে হচ্ছে। আগে আমাকে ডিসপ্লে রেকর্ডিংটাকে বন্ধ করতে হচ্ছে, যে সফটওয়্যারটি আমি ব্যবহার করছি বর্তমানে। বন্ধ করার পরে আমার নতুন যে সাবজেক্টটি এসেছে, নতুন যে সফটওয়্যারটি এসেছে সেটাকে আগে এখানে সেট করতে হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে, দেন আমাকে আবার রেকর্ডিংটা চালু করতে হচ্ছে। এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। তো সেই বিষয়টা আপনার এই সফটওয়্যারের মধ্যে পাবেন না। এটি খুব স্মুথলি আপনি যে কোনো বিষয় নিয়ে রেকর্ডিংয়ের কাজ সম্পূর্ণ করতে পারবেন। তো এখন কি করব, আমরা এটাকে কয়েকটি ইমেজের মধ্য দিয়ে ইনস্টলেশনের পদ্ধতিটাকে জেনে নিব। তো আমরা সর্বপ্রথম এই যে সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করলে এখানে আমাদের একটা ইয়েস অর নো দুইটি পারমিশন চাইবে। তো আমরা সেখান থেকে অবশ্যই ইয়েস পারমিশনটা করে দিব। দেন আমাকে এরকম একটি ইন্টারফেসটাতে নিয়ে চলে আসবে, এখান থেকে অবশ্যই ওকে করে দিব। দেন আরও একটা ইন্টারফেস আসবে, এখানে নেক্সট দিয়ে দিব। তারপর আরও একটি ইন্টারফেস, এখানে আই এগ্রি দিয়ে দিব। দেন আরও একটি ইন্টারফেস, এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এটাকে ইনস্টলেশন করতে বলবে, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এটা ইনস্টল শেষ হয়ে যাবে মেবি আন্ডার 6 to 10 সেকেন্ড। ওকে, শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ফিনিশ করে দেবেন। ফিনিশ করে দিলেই আপনাকে ব্যান্ডিক্যাম সফটওয়্যারের মূল ইন্টারফেসটাতে নিয়ে চলে আসবে। তো আমরা এই ইন্টারফেসটাতে আসার পরে এখন সফটওয়্যারটি নিয়ে পুরো আলোচনা করব। তো ফ্রেন্ডস আমরা কিন্তু ব্যান্ডিক্যাম সফটওয়্যারের সেই মূল ইন্টারফেসটাতে এখন চলে এসেছি। সর্বপ্রথম আমাদের যে কাজটি করে নিতে হবে, আমাদের ডিসপ্লে সাইজটা কীরকম, অটোমেটিক ডিসপ্লে সাইজটাকে ফুল করে নিতে হবে। তো আমরা এই অপশানটিতে ক্লিক করি। এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন। ওকে, তো ফুল স্ক্রিনটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনাকে কিন্তু এই সফটওয়্যারটি আবার ওপেন করলে আবার এরকম চাইতে পারে, আপনি এখান থেকে অবশ্যই ফুল স্ক্রিন করে দিবেন। 2-1 বার পারমিশন নেওয়ার পর থেকে আপনার সব কিছু সে বুঝে নেবে, দেন আর কখনো এই পারমিশনটা চাইবে না। তো এখানে আপনি ফুল স্ক্রিন করে দিবেন। তো এটাকে করে দেওয়ার পরে নেক্সট যে কাজটি আপনাকে করতে হবে, মাউথ স্পিকারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চেকমার্ক করা আছে সাউন্ড রেকর্ডটাকে। এই সাউন্ড রেকর্ডটি এরকম থাকতে পারে, আনচেক মার্ক থাকতে পারে, অবশ্যই এটাকে চেক মার্ক দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি সাউন্ড ডিভাইস, যে ডিভাইসটি দিয়ে আপনার ভোকালটাকে রেকর্ড করা হবে সেই ডিভাইসের পারমিশনটা এখানে চাইবে। তো এখানে আপনি কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন। ওকে, তো এই যে মাইক্রোফোন, এটাকে আপনি এখান থেকে মাইক্রোফোন যেটা অ্যাড করা আছে আপনার তো জানাই আছে অবশ্যই কোন ব্র্যান্ডের বা সেটা কোন ফন্টে শো করে। আমার বয়া এমন মাইক্রোফোনটি সেই ঠিক এই ফন্টে শো করে। তো আমি এটাকে এখান থেকে বয়া মাইক্রোফোনটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভোকাল লেভেলটা কিন্তু ওপরের দিকে উঠতেছেই না মেবি। তো এখানে আমরা কি করব, এখানে যে কালো যে ডটটি আমরা দেখতে পাচ্ছি এই ডটটিকে টেনে একটু সামনের দিকে নিয়ে চলে আসবো, তখন আমার ভোকালটি কিন্তু আরও বেড়ে যাবে এখানে। ওকে, তো ভোকালটি এখানে বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক সবগুলো ভোকাল কিন্তু এখানে বেড়ে গিয়েছে বর্তমানে। তো এই সফটওয়্যারটি এখানে ভোকালটি আপনি সবসময় 90% রাখবেন। রাখলে কি হবে যে আপনার সাইডে যে আদার নয়েজগুলো আছে সেগুলো বাদ দিয়ে শুধু আপনার ভোকালটিকে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন এটাকে আপনি 100% রাখবেন, ঠিক তখনই আপনার ভোকালের সাথে সাথে আপনার চতুর্পাশের সকল নয়েজগুলোকে একসাথে টেনে রেকর্ডিং করবে, দেন সেটা শুনতে খুবই বাজে লাগবে। তো আপনি এটাকে অবশ্যই 90% রাখবেন। 90% রাখার পরে
আপনি এখানে সেকেন্ডারি সাউন্ড ডিভাইস দেখতে পাবেন। এটা যদি আপনি কোনো সাউন্ড ডিভাইসের মধ্যে শুনতে চান, আই মিন বক্সের মাধ্যমে বা কোনো হেডফোনের মাধ্যমে, তাহলে সেগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। দিয়ে সেটা যদি আপনার কানে লাগিয়ে দেন তাহলে কথা বলার সাথে সাথে সেটা আপনার কানে শুনতে পাবেন। তো এখান থেকে যদি আমরা এটাকে কানে শুনতে চাই বা বক্সের মাধ্যমে শুনতে চাই আমাদের কথা বলার সাথে সাথে, তাহলে মনে হবে যেন আমরা কোনো কনফারেন্সে আছি, আমি যেটা বলছি সেটাই আমার কানে আবার রিটার্ন চলে আসছে। তো আমরা এটা কখনোই দেবো না, কারণ এর মধ্যে আমাদের কথা বলার অনেক সমস্যার সৃষ্টি হবে বা আমাদের কথাগুলো অনেক ইকো আই মিন রিভার্ব হতে পারে। সেক্ষেত্রে এটাকে এখান থেকে সবসময় ডিজেবলে রাখবেন। ডিজেবলে রাখার পরে কি করবেন, আপনি এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিবেন। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার যে মাউথ স্পিকার আইকনটি রয়েছে, মাউথ স্পিকার আইকনের পাশে আমার ভোকাল ইন্ডিকেটরটা কিন্তু আপ ডাউন করছে আমার ভোকালের সাথে। ওকে, তো এখন কি করব, আমাদের সেকেন্ড যে অপশানটা, থার্ড যে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন মাউস আইকন। তো আমরা মাউস আইকনে ক্লিক করব। মাউস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কোনো মাউস কার্সার শো করছে না। আই মিন এই সফটওয়্যারটি দিয়ে এখন যদি আমি এই অবস্থায় রেকর্ডিং করি ব্যান্ডিকাম সফটওয়্যার দিয়ে, তাহলে আমার কোনো মাউস কার্সার শো করবে না, আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন, আপনি এখান থেকে মাউস ইফেক্ট, এটাকে মাউস শো মাউস কার্সার এটাকে ক্লিক করে দেবেন। দেন এখানে কিন্তু একটা অটোমেটিক্যালি মাউস কার্সার চলে আসছে। তো এই মাউস কার্সারটি এখানে চলে আসছে। এটা কিন্তু আপনি ছোট বড় করতে পারেন, বিভিন্ন সাইজে 70% করতে পারেন, 300% করতে পারেন। তো এটাকে অটোমেটিক্যালি আপনারা 100-এ রাখবেন, যেটা র্যান্ডম সবাই পছন্দ করে বা যেটা দেখতে চোখে ভালো লাগে। ওকে, দেন আরও একটা বিষয়, অ্যাড মাউস ক্লিক ইফেক্ট। তো এটাকে চেক মার্ক করে দিবেন। চেক মার্ক করে দেওয়ার পরে আপনাকে এখানে দুইটা কালার দেখানো হবে। এটাকে আমি যদি এখন এখানে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু রেড কালার দেখতে পাচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করলে ব্লু কালার দেখতে পাচ্ছি। তো এই দুইটি কালারকে এখন আমরা মনের মতো করে চয়েস করে নিতে পারি বা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা রেডটাকে এখান থেকে গ্রিন করে নিব, গ্রিনটাকে এখান থেকে একটু ডার্ক করে দিব। তো এখন আমরা ব্লুটাকে এখান থেকে রেড করে দিব, রেডটাকে আরও একটু ডার্ক করে দিব। করে দেওয়ার পরে এখানে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার ইফেক্ট। দেন মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে কিন্তু রেড কালার ইফেক্ট। তো এখানে সব কিছু এখন আমাদের কিন্তু ক্লিয়ার। তো এটাকে আমরা এখান থেকে ওকে করে দিব। তো এখন আমরা কি করব, আমরা এই সফটওয়্যার দিয়ে কিছুক্ষণ একটু ডিসপ্লেটাকে রেকর্ডিং করব। দেন মেন যে ব্যাড ইফেক্টটি সেটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো এখন আমরা এটাকে এখান থেকে রেকর্ড অপশানে ক্লিক করব। রেকর্ড অপশানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু রেকর্ডিং চালু হয়ে যাবে। তো এখানে 12-13 সেকেন্ড এখানে রেকর্ড অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে এখান থেকে স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পরে আমরা এই রেকর্ডিংটাকে এখন প্লে করব। ওকে, তো রেকর্ডিংটা প্লে করার জন্য আমাদের চলে যেতে হবে দিস পিসি থেকে চলে যেতে হবে আমাদের ডকুমেন্টস থেকে চলে যেতে হবে ব্যান্ডিক্যামের যে লাস্ট ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে সফটওয়্যারটি সেই সফটওয়্যারটি কিন্তু এখানে দেখা যাবে, রেকর্ডিংটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে বিভিন্ন ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিন ইফেক্ট আবার রেড ইফেক্ট। ওকে, তো এখানে এখন যে মেন বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের যে কোনো একটি পজিশনে যখন আমরা দর্শককে কোনো কিছু শেখাই, ঠিক সেখানে যদি ওয়াটারমার্ক চলে আসে তাহলে কিন্তু দর্শক কোনো কিছু বুঝতে পারবে না। তো এই পজিশনটাতে যদি কোনো থেকে থাকে, যদি আপনি সফটওয়্যারের মধ্যে যান, সফটওয়্যারের মধ্যে কিন্তু অনেক টুল থাকে, এডিটিং সফটওয়্যার বলেন, গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার বলেন। ওকে, তো সব সফটওয়্যারের মধ্যে গেলে কিন্তু টুলস এসব জায়গায় কিন্তু অনেকগুলো টুলস আসে যেগুলো আপনার ব্যান্ডিক্যাম এই যে সফটওয়্যার এই যে ওয়াটারমার্ক দ্বারা ঢেকে যেতে পারে। সেক্ষেত্রে এই ওয়াটারমার্কটিকে আমাদের এখন রিমুভ করতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমাদের এই ওয়াটারমার্ককে কীভাবে রিমুভ করব এটাই হচ্ছে মেন বিষয়। ওকে, তো এটাকে যদি আমি রিমুভ করা শিখিয়ে দিই তাহলে আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। সেক্ষেত্রে আমি এটাকে এখান থেকে শেখাতে পারবো না। আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্লিজ লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসুন।